টি-20 সিরিজের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো 30 রানে হারিয়ে ম্যাচ জিতলো ভারত, পঞ্চম ম্যাচ জিতলো ভারত, এবং যার ফলে 5 ম্যাচের টি-20 সিরিজ 3-1 জিতে নিল ভারত। কারণ প্রথম ম্যাচ আমরা জানি ভারত জিতেছিল, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরে দক্ষিণ আফ্রিকা, কিন্তু এরপর তৃতীয় ম্যাচও জিতে ভারত, যার ফলে 2-1 দাঁড়িয়েছিল। কিন্তু চতুর্থ ম্যাচে আবহাওয়াজনিত কারণে কিন্তু ভেস্তে যায়, এবং যার ফলে পঞ্চম ম্যাচে যে খেলা সেই ম্যাচে কিন্তু ভারত জিতলো, যার ফলে 3-1 সিরিজ জিতে নিল ভারত। এবং এদিন এই পঞ্চম ম্যাচে ভারত প্রথম ব্যাট করতে হবে, এবং সঞ্জু স্যামসন এদিন কিন্তু ভারতের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলকে বসিয়ে রাখা, তার পরিবর্তে খেলতে নামেন সঞ্জু স্যামসন, এবং তিনি করেন 22 বলে 37 রান। অভিষেক শর্মা যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি করেন 21 বলে 34 রান, মারেন 6টি 4 এবং 1টি ছক্কা। তিলক বর্মা করেন সর্বোচ্চ 73 রান, 42 বলে 73 রান করেন, মারেন 10টি 4 এবং 1টি ছক্কা। এবং গুরুত্বপূর্ণ ইনিংসটা যে খেলেন তা হচ্ছে হার্দিক পান্ডিয়া, 25 বলে 63 রানের ইনিংস খেলেন, মারেন 5টি 4 এবং 5টি বিশাল ছক্কা। ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা দুর্দান্ত শুরু করেন। দুই ওপেনারের 63 রানের ওপেনিং পার্টনারশিপ কিন্তু ভারতের মজবুত ভিতের উপর দাঁড় করে দেয়। এরপর 97 রানের দ্বিতীয় উইকেটে পতন হয়, 115 রানের তৃতীয়, এবং তারপরে কিন্তু 220 রানের চতুর্থ উইকেট। ঠিক সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া তার তাণ্ডবটা চালান, আর যার ফলে কিন্তু ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 231 রান করে, অর্থাৎ টি-20 ক্রিকেটে 231 কিন্তু যথেষ্ট বড় স্কোর। এরপরেই খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, কারণ দুই ওপেনার মিলে তারা কিন্তু 69 রানের ওপেনিং পার্টনারশিপ তৈরি করেন। এরপর দ্বিতীয় উইকেটে পতন, কুইন্টন ডি কক যে টানছিলেন 120 রানের মাথায়, তিনি আউট হয়ে যান, এবং তারপরে কিন্তু ধাক্কাটা খায় আফ্রিকা, এবং তারপরে 122 রানের তৃতীয়, 135 রানের চতুর্থ পরপর উইকেট হাতে থাকে, যার ফলে কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। যদিও শেষ মধ্যে লড়াইটা দিলেও নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 201 রান করে দক্ষিণ আফ্রিকা। এবং এদিন দক্ষিণ আফ্রিকা ইনিংসকে টানেন কুইন্টন ডি কক, তিনি করেন 35 বলে 65 রান, মারেন 9টি 4 এবং 3টি বিশাল ছক্কা। এছাড়া ব্রেভিস করেন 31 রান, 31 রান করেন, মারেন 3টে 4 এবং 2টি বিশাল ছক্কা। ডেভিড মিলার করেন 14 বলে 18, এবং মার্করাম অধিনায়ক মার্করাম কিন্তু রান পাননি, মাত্র 4 বলকে 6 রান করে আউট হয়ে যান, এবং যার ফলে দক্ষিণ আফ্রিকা ইনিংস 20 ওভারে 8 উইকেট হারিয়ে 201 থেমে যায়, ভারত জিতে যায় 30 রানে। এবং এদিন ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বোলাররা। বরুণ চক্রবর্তী 4 ওভার বল করে 53 রানে পান 4টি উইকেট, জসপ্রীত বুমরা 4 ওভারে 12 রান দিয়ে পান 17 রান দিয়ে পান 2টো উইকেট, এবং হার্দিক পান্ডিয়া 41 রান দিয়ে পান 1 উইকেট। এবং এই ম্যাচে বিশেষ করে 25 বলে 63 রান এবং 41 রানে 1 উইকেট নেওয়ার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু হার্দিক পান্ডিয়া। এবং ম্যান অফ দ্য সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন বরুণ চক্রবর্তী, যার ফলে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন বরুণ চক্রবর্তী।